মুসলমান মুনাফিক মার্কা নেতারা খারাপ মনে নেবেন না ভাই। আজকে এই দুই বেটারাই নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য অসহায় মুসলিম সমাজটাকে নিজেরা ইউজ করে ব্যক্তিগত স্বার্থের জন্য ব্যবহার করে মুসলিম সমাজটার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, মুসলমানদের ঈমান, আমল, আকীদাগুলোকে বরবাদ করে দুর্বল বানিয়ে মুসলমানদের পাওয়ার ক্ষমতাগুলোকে টুকরো টুকরো করে ঈমান, আমল বরবাদ করে জাহান্নামে ফেলবে, ফেলছে অলরেডি। খারাপ মনে নেবেন না। অনেকে আবার এই কথা বললে আবার রাগ করে, কি ঠিক নেবে? ঠিক, অনেকের রাগ হয় যে এইরকম কথা বলছে। হ্যাঁ, কারণ ভাই আজ থেকে 30 বছর আগে, 25 বছর আগে আপনারা হাট বাজার করেছেন না করেন না? যে করেছেন, কোন খাদ্য খাবারের গায়ে লেখা থাকতো নকল হইতে সাবধান? জোরে বলেন, লেখা থাকতো? আর এখন অরিজিনালের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, আর ডুপ্লিকেটের গায়ে কথা বলে না, লেখা আছে নকল হইতে সাবধান। কি আছে না নাই? আচ্ছা আপনারা বলেন অরিজিনালের দাম বেশি না ডুপ্লিকেটের দাম বেশি? যে অরিজিনালের দাম বেশি, আপনারা বলেন ক্ষতি হবে কোনটা খেলে, অরিজিনাল না ডুপ্লিকেট? ডুপ্লিকেট। তাহলে ডুপ্লিকেট খাদ্যটা বানিয়েছে কে বলে? মানুষ। কাদের খাওয়াবে? মানুষদের। খারাপ মনে নেবেন না, আমি মানুষ, আমার মন মানসিকতাটা কতটা নিকৃষ্ট, বাজে, যে আজ নিজের পকেট পুঁজির জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, জমি, জায়গা, বিল্ডিং, বালাখানা বানাবার জন্য, সমাজে নিজে বড় ব্যবসায়ী প্রমাণ করার জন্য, কোটিপতি প্রমাণ করার জন্য আজ ভেজাল খাইয়ে মানুষগুলোকে বিমারি বানাতে লেগেছি। ঠিক না বেঠিক? ভাই একটু কষ্ট দেবো, একটু আগে আগে আসেন না, সব ভাইরা দাঁড়িয়েছে, একটু বসার ব্যবস্থা করে দেন, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসে, সকলে আগে আগে আসে। ভাই সাহেব যে কথা বলছিলাম, কি বলছিলাম বলুন তো? বেখিয়াল হয়ে গেছে আসলে, একটুখানি মেমোরি তো। হ্যাঁ, প্রয়োজন আমি ছাড়লাম, কি বলছিলাম? ও তাহলে ওয়াজ শুনছেন, ট্রাই করে দেখলাম, দেখো এখানে মন পাখিটা কোথায়। তাহলে আপনারা বলেন ভেজাল খেলে শরীরের 12টা বাজবে না বাজবে না? বাজবে। তাহলে আমি মানুষ, আমার ব্যক্তিগত স্বার্থের জন্য, নিজের নামটাকে সমাজে হাইলাইট করার জন্য, আমি বড় ব্যবসায়ী, আমি বড় কোটিপতি, আমার বিল্ডিং বালাখানা বানাবার জন্য আমি কি করলাম? সমাজের মানুষগুলোকে ভেজাল খাওয়াতে লাগলাম। ঠিক না বেঠিক? একই না বলে? আপনারা বলেন ভেজাল আলেমের হাত ধরলে, ভেজাল পীরের হাত ধরলে জান্নাত যাবেন না জাহান্নাম যাবেন? সকলে মিলে বলে জাহান্নাম। আর পিওরের হাত ধরলে কোথায় যাবেন? যে জান্নাত। খারাপ মনে নেবেন না। ঠিক তদ্রূপ আজকে আমাদের সমাজে আমাদের মতো হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দের সাহেব, মুফাসসির সাহেব, পীর সাহেব, পীরজাদারা বেরিয়েছে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে অসহায় মুসলমানদের ঈমান, আমল, আকীদা গুলোকে বরবাদ করে বেড়াচ্ছে। জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? হচ্ছে না? হয়নি? আজকে দেখুন একটা পাড়া 100 ঘর মুসলমান, 3টে 4টে 5টা করে মসজিদ আছে না নাই? এই এটা কার মসজিদ? ফুরফুরা। ওটা কার? তবলিগ। ওটা কার? জামাত ইসলাম। এটা কার? আহলে হাদিস। এটা কার? বেরেলি। জমজম পানি হচ্ছে।
এখান থেকে মুসল্লি ছুটছে, ছাতা মাথায় কোথায় যাবি? ওই মসজিদে নামাজ পড়তে। কেন? তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়িস না? মাথা খারাপ, ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। কেন? ওরা মরে গেলে জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত করে। ওরা মরে গেলে 4 দিন 7 দিন 21 40 খানা করে খায়। ওরা রসুল পাককে হায়াতুন নবী বলে, ওরা রসুল পাককে নূরের নবী বলে, ওরা নবী দিবস জলসা করে, ওরা শবে বরাতে রোজা রাখে, শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করে। আমরাও সব মানি না, আমরা ওখানে যাই না। আছে না? না, ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, এখান থেকে মুসল্লি ছুটছে মাথায়। এই ঝড় মাথায় কোথায় যাবি রে? কোথায় বেরিয়েছিস? কার ছাদ থেকে টিন ফিন খুলে এসে মাথায় পড়বে, মরে যাবি। কোথায় যাবি? ওই মসজিদে নামাজ পড়তে। কেন? তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়িস না? মাথা খারাপ, ওটা তবলিগের মসজিদ, ওখানে আমরা নামাজ পড়ি না। কেন? ওরা মসজিদে খায়, মসজিদে ঘুমায়, মসজিদে গোসল করে এসে মসজিদে বারান্দায় কাপড় টাঙিয়ে দেয়, মসজিদে তেল মাখে, আমরা ওখানে নামাজ পড়ি না। আছে না? নাই? ভালো করে বুঝবেন। আজকে আমাদের সমাজে ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাঁওমারি, মাঝভান্ডারি, পিলাফকির, রাজানগাছি, ঘড়িপীর, আট্রসি, চরমনা, জয়গুরু, লালফকির, পিলাফকির, কাটারি শাহ, বিরি বাবা, দরগা বাবা, হাজারো দল, হাজারো মত। আছে না? নাই? আছে না? নাই? প্রত্যেক বাটা কি বলে? আমি মুসলমান, আমি আল্লাহ পাকের বান্দা, আমি রাসূলের উম্মত। কিন্তু এই মুসলমান ওই মুসলমানের সঙ্গে মিল মহব্বত আছে? এই জোরে বলেন না। সালাম কালাম আছে? ভালো করে বুঝবেন। আজকে বেটারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য অসহায় মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। এদের মাথা ব্যথা নাই। একের পর এক মসজিদগুলো শহীদ করে মন্দিরে পরিণত করছে। একের পর এক মাদ্রাসাগুলোকে দেশদ্রোহী শিক্ষা দেওয়া হয় বলে, সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে মাদ্রাসাগুলোকে বন্ধ করার পরিকল্পনা করছে। এদের মাথা ব্যথা নাই। কদিন আগে বারাইপুরে শুনেছেন নিশ্চয়ই আপনারা? বারাইপুর শোনেননি? বিজেপির একজন দালাল মসজিদের ভিতরে ঢুকে গিয়ে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করে শান্তি পেল না, কোরআন পাকের উপরে পা রেখে দাপাদাপি লাফালাফি করেছে। কটা মুসলমান প্রতিবাদ করেছে? বলেন, এদের মাথা ব্যথা নাই? আল্লাহ পাকের নামটা লিখে লা ইলাহা ইল্লাল্লাহর পরে কুরসিতে গালাগালি লেখা হয়েছে। এদের মাথা ব্যথা নাই। এরা মুসলিম সমাজটাকে নিয়ে টুকরো টুকরো করতেই ব্যস্ত। ঠিক না বেঠিক? আর আজ আমি মনে করি যারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, এরা মুসলমান হতে পারে না। এরা নামধারী মুনাফিক মার্কা মানুষ। ঠিক না বেঠিক? এরা মুসলমানের দুশ্মন, এরা ইসলামের দুশ্মন, এরা শরিয়াতের দুশ্মন, এরা কোরআনের দুশ্মন, এরা আমাদের সমাজের দুশ্মন। ঠিক না বেঠিক? বলেন তো ভাই, মীর জাফর কে ছিল? এই জোরে বলেন না। মীর জাফর কার বাচ্চা ছিল? কথা বলেন না। ইতিহাস পড়েছেন? ইতিহাস আপনার মীর জাফর কে ছিল? মুসলমানের বাচ্চা। কার সাথে মুনাফিকগিরি করেছিল? জোরে বলে। তাহলে মুসলমানের ছেলের সাথে। ঠিক না বেঠিক? নামাজির ঘরের বেটা হয়ে আর এক নামাজির বেটাকে ধোঁকা দিল, কালেমার ঘরের বেটা হয়ে আর এক কালেমা পড়নেওয়ালার বেটাকে ধোঁকা দিল। ঠিক না বেঠিক? কিসের জন্য বলে? বান্ডিলের জন্য, টাকার জন্য, চেয়ারের জন্য, গদির জন্য, সিংহাসনের জন্য, বড় নেতা হবার জন্য, বাদশা হবার জন্য, নিজের নামটাকে সমাজে হাইলাইট করার জন্য। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আজকে এ বেটা গাদ্দারি করেছিল বলেই আজকে 200 বছর নয়, আজ পর্যন্ত আমরা মুসলমান দিকে দিকে লাঠি ঝাঁটা জুতো খেয়ে বেড়াচ্ছি একমাত্র ওই গাদ্দার মীর জাফরের জন্য। ঠিক না বেঠিক? বলুন তো, মীর জাফর মরে গেছে না বেঁচে আছে? যে বেঁচে আছে না মরে গেছে? মীর জাফর নামধারী ব্যক্তিটা মরে গেছে, কিন্তু ওর আদর্শ, ওর ক্যারেক্টার, ওর চরিত্র আজও পর্যন্ত কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমানের অন্তরে বেঁচে আছে। ঠিক না বেঠিক? আজকে এদের কারণে আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা
আজকে ধ্বংস বরবাদ হচ্ছে, ঠিক না বেটি? তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব যে আপনারা প্রত্যেকে মুনাফিকদের হাত থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করে নিজেদের হিংসা, অহংকার, দ্বন্দ্ব, বিভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ কার আপনারা অনেক শুনেছেন, তবে আমার অভ্যাস কিছু কিছু জায়গায় কিছু কথা বলার আগে প্রশ্ন করি আর তার আগে অনুমতি চেয়ে নিই। ঠিক আজকে অনুমতি চাইবো, আজকেও প্রশ্ন করব। আশা রাখি সকলে উত্তরটা দেবেন এবং আমাকে অনুমতিও দেবেন। আপনারা বলেন কেমন ওয়াজ করব, তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? বলেন। হ্যাঁ, শুকনো মাথায় দেবো, কারণ বাস্তব কথা বলছি। আজকে এই জলসায় আস্তে আস্তে আমি আমার সাথীদের সঙ্গে আলোচনা করছিলাম, যা জলসা করবো না, এসব আলোচনা করলাম, যা জলসা করবো না। কেন ভাই? সব থেকে বড় জিনিস হচ্ছে আমি একজন আলেম, তাই তো নাকি? আমি একজন আলেম। আমি যদি মদের বিরুদ্ধে না বলি, সুদের বিরুদ্ধে না বলি, ঘুষের বিরুদ্ধে না বলি, বেনামাজির বিরুদ্ধে না বলি, বেরোজগারের বিরুদ্ধে না বলি, আমি যদি হারামের বিরুদ্ধে না বলি, জেনার বিরুদ্ধে না বলি, মুসলমানের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, জুলুম, অত্যাচার, নির্যাতন হচ্ছে, এর বিরুদ্ধে না বলি, তাহলে আমি বলবো কার? বলবোটা কি? ঠিক নেবে? ঠিক, আমি বলবোটা কি? আমার আগে একটা দাওয়াত ছিল, সেখান থেকে সেরে আসছি। সেখানে কিছু কিছু মানুষের মনে একটু ব্যথা লেগেছে। কেন? আমি একটু মুনাফিকদের বিরুদ্ধে বলেছি। আমি একটু মুনাফিকদের বিরুদ্ধে বলেছি বলে যে আপনি এরকম দ্বারা বললেন, সম্প্রীতির কথা বললেন না, তার মানে রেখে দিকে যা তোর সম্প্রীতি। রমজান মাসটা আসলেই রতন, ঝন্টু, মন্টু, পল্টু মাথায় টুপি দিয়ে গায়ে ঘাড় রুমাল লাগিয়ে মোল্লাদের সাথে বসে যাবে কাঞ্চায় ইফতার গিলার জন্য। সম্প্রীতি মানাতে এসছো, আর কুরবানির সময় গরুর ঠ্যাংটা ধরে একবার সম্প্রীতি দেখাতে আসো। ঠিক না? ঠিক, ভালো করে বুঝবেন। ইফতার ফল গিলবে বলে সম্প্রীতি মারাতে এসছো, সম্প্রীতি দেখাতে এসছো। আর যখন মুল্লারা গরু জবাই করে, তখন তো মুল্লাদের বাড়িতে এসে বললে না যে রহমতুল্লাহ তুমি একটা ঠ্যাং ধরো, আমি রতন একটা ঠ্যাং ধরি। হুজুর আপনি একটা ঠ্যাং ধরেন, আমি মন্টু একটা ঠ্যাং ধরি। তখন তো সম্প্রীতি দেখালে না। আজকে মসজিদ গুলো শেষ করছো, মাদ্রাসা গুলো শহীদ করছো। মাদ্রাসায় বলছো সন্তানরা শিক্ষা দেয়া হয়, কোরআন পাকটাকে বলছো অবৈধ কিতাব, আর আমরা মেনে নেব, আমরা প্রতিবাদ করবো না তো কারা করবে? ঠিক নেবে? ঠিক। আল্লাহ পাকের পবিত্র বাণী, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, আর সে আল্লাহ পাকের বাণীটাকে বলছে অবৈধ কিতাব, অবৈধ বই, দেশদ্রোহী শিক্ষা দেওয়া হয়। তাহলে আপনারা বলেন এর বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? আর আমরা বলতে গেলেই বলে যে সম্প্রীতির কথা বললেন না। ঠিক না? ঠিক, সম্প্রীতির কথা বললেন না। মুসলমান সদা সর্বদা সম্প্রীতি করে আসছে। ঠিক না? ঠিক, যা কিছু ঘটে শুধু মুসলমানরাই সম্প্রীতি দেখায়। যারা মুসলমানদের বাঁশ দিয়ে বেড়াচ্ছে, একবারও দেখলাম না যে তারা সম্প্রীতির সভা করে মুসলমানদের দাওয়াত দিয়ে নিয়ে গেছে। কথা খারাপ লাগছে আপনাদের? ভালো করে বুঝবেন। আজকে দুঃখ পেয়েছি বলে বলছি আপনাদের, ব্যথা পেয়েছি বলে বলছি। আজকে আপনারা বলুন কটা ভাইকে দেখেছেন যে সম্প্রীতি সভা করে মুসলমানদের নেতাগুলোকে নিয়ে সেখানে অনুষ্ঠান করেছে? আমরা ডাকি,
ঠিক না বেটি? আমরা ডাকি সম্প্রীতি সভা আমরা করি, আর আজ আমাদের উপরই তকমা। সেজন্য ভাই জানতে চাইছে, আপনারা বলেন কেমন ওয়াজ করব, তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? যে শুকনো মাথায় দেবো না তেলা মাথায়? সকলে মিলে বলে শুকনো মাথায়। শুকনো মাথায় তেল দিলে ভাই তেল বেশি লাগবে, অসুবিধা নেই তো? যে আমার মাথাতে মল চালে মাথাতেও লাগবে, অসুবিধা নেই তো? ঠিক বলছেন তো? দেখা যাক ইনশাআল্লাহ। ভাইসা আগে, কারণ আমি আগে থেকে বলি, আমি তেলা মাথায় তেল দিতে পারি না। আমি মনে করি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি শাফিঈ, আমার জন্য হারাম, আমার জন্য হারাম। খারাপ মনে নেবেন না ভাই, বাস্তব বলছি। বিভিন্ন জায়গায় ঘটে ভাইজান, আমাদের এখানে বেনামাজি বেড়ে গেছে, মদখোর বেড়ে গেছে, সুদখোর বেড়ে গেছে, লটারি বেড়ে গেছে। এখন মোবাইলে আবার সে কি এনএফটি না কি একটা কি ব্যবসা বেরিয়েছে, এটাও বেড়ে গেছে। 20,000 টাকা রাখলে 45 দিনে ডবল হয়ে যায়, 40,000 টাকা রাখলে 45 দিনে 80,000 হয়ে যায়। একটু ভালো করে বিরুদ্ধে বলবেন। মুসলমানের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নাই, একটু ভালো করে বলবেন। ভাইকে বললাম, কিছু বললেন না, প্লেন ওয়াজ করে চলে গেলেন। আপনি একটু বলবেন। আমি ওটা চিন্তা করি, তাই তো, যদি আমি মদ, গাঁজা, তারি, জুয়ার বিরুদ্ধে বলি, ব্যাটারা খেপে যাবে। এনএফটির বিরুদ্ধে বললে খেপে যাবে। বেনামাজি, বেরোজগারের বিরুদ্ধে বললে খেপে যাবে। মুসলমানের একতা, ঐক্যের কথা বললে নেতারা খেপে যাবে। বাবা, কে জান্নাতে গেল, কে জাহান্নামায় গেল, আমার দেখার দরকার নাই। আমার হালুয়া রুটি হলো, একদম তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। তাহলে আপনি বলেন, ওটা আমার জন্য হালাল হবে না হারাম হবে? শুধু আমি শাফিঈ, আমার জন্য একা নয়, টোটাল উলামা সমাজের জন্য তেলা মাথায় তেল দিয়ে কথা বলাটা হারাম। হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, পীর সাহেব, পীরজাদা, প্রত্যেকটা উলামাদের জন্য তেলা মাথায় তেল দিয়ে কথা বলাটা হারাম, হারাম, হারাম। আমি বলে যাচ্ছি, চোখের সামনে যদি কোন আলেম উলামার চোখের সামনে, কোন হাফেজ সাহেব, মৌলানা সাহেবের চোখের সামনে অন্যায় অরাজকতা হয়, মারামারি, কাটাকাটি, হানাহানি হয়, যদি অত্যাচার, জুলুম, নির্যাতন হয়, ওই উলামার সমাজ যদি আপনার প্রতিবাদ না করে, সামনে গিয়ে দাঁড়িয়ে কথা না বলে, তার পিছনে একটা দায়িত্ব বেহায়াল ইমাম বলে নামাজ পড়াটাও হারাম। ভালো করে বুঝবেন। এতগুলো মুসল্লি আপনারা আছেন না? আছেন তো? বলুন তো, একটা যদি মদখোর মদ খেয়ে মসজিদে ঢোকে, আপনারা ঢুকতে দেবেন? হ্যাঁ, দেবেন না? কেন দেবেন না? হ্যাঁ, মদ খেয়ে চলতে চলতে ঢুকতে দেবেন না? হ্যাঁ ইয়া না? দেবেন না কেন? কি অন্যায় করেছে? মদ খেয়ে মসজিদে ঢুকবি, আপনার ঢুকতে দেবেন না? সে কি অন্যায়টা করেছে? যে হারাম খেয়েছে বলে, যে হারাম খেয়েছে বলে ঢুকতে দেবেন না? কথা বলে না। ও, তাহলে ওই মসজিদে ঘুষখোর, লটারিখোর, জুয়াখোর, পরের মেরে খেয়েছে, ঝেড়ে খেয়েছে, লুটে খেয়েছে, মেয়ের বাপের গলায় পা তুলে বান্ডিল খেয়েছে, মেয়ের বাপের গলায় পা দিয়ে বাইক খেয়েছে, হারাম খেয়ে মসজিদে ঢুকছে। তাহলে আপনারা বলেন, ওদেরকে তাড়ালেন না, একে তাড়াচ্ছেন কেন? ই টাল মারছে বলে, এরা টাল মারেনি বলে। যে খারাপ লাগছে আপনাদের ভাই? বলে ই টাল মারছে, একে তাড়াও, আর এরা টাল মারেনি বলে না, ঠিক আছে থাক। পয়সা আগে খারাপ মনে নেবেন না ভাই। আর আজকে ওই মসজিদে যদি ইমাম সাহেব যদি মাতাল আসছে, ঘাট ধাক্কা দিয়ে বলে, এই বেরিয়ে যাও, এই মদখোর বেরিয়ে যাও, সুদখোর বেরিয়ে যাও, গাঁজাখোর বেরিয়ে যাও, তারিখোর বেরিয়ে যাও, হারামখোর বেরিয়ে যাও, আমার পিছনে তোমরা কেউ নামাজ পড়তে এসো না। পরিবর্তন হয়ে নামাজ পড়তে এসো। ইমামের চাকরি থাকবে? জোরে বলেন, থাকবে? থাকবে না।
কারণ ভাই বাস্তব কথা বলছি, সমাজ এত অন্যায় অরাজকতার দিকে এগিয়ে যাচ্ছে, এর জন্য দায়ী আমরা উলামা সমাজ। তবে উলামা সমাজের মুখে কুলুপ ঢুকিয়ে দেওয়া হয়েছে। কি বললাম? উলামা সমাজের মুখে, আমাদের মুখে কুলুপ ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইমাম মানে কি ভাই? সকলে মিলে বলবেন, সত্যটা বলবেন। ইমাম মানে কি? নেতা। আপনার এলাকার ইমাম আপনাদের কে? ইমাম মানে কি ভাই? ইমাম মানে নেতা, ইমাম মানে সরদার, ইমাম মানে পথ প্রদর্শক, ঠিক না বে ঠিক? আর আপনারা বলেন তো আজকের দিনের ইমাম মানে কি? বলেন গোলাম, ঠিক না বে ঠিক? আজকের দিনে ইমাম মানে গোলাম। এরা আল্লাহ পাকের গোলামতি করার জন্য আসেনি, এদেরকে মসজিদ কমিটির গোলামতি করতে হয়, না হলে চাকরি থাকবে না, ঠিক না বেটে? আর ইমাম সাহেবও দেখছে কিছু বললে চাকরি চলে যাবে, ঠিক না বেটি? আপনার ইমামের মাইনে কত? আপনার এলাকার ইমাম সাহেবের মাইনে? হ্যাঁ, আপনি ইমাম এই সেরেছে কত? 5,000। সরকারি নিয়ে কত? যে 8,000। আমি 10,000 টাকা দেবো, 15,000 টাকা দেবো। মসজিদ যে কমিটি মাইনে দেয় 8,000 টাকা, আমি দাদা পীরে আওলাদ বলছি 15,000 টাকা মাসে দেবো। ইমাম সাহেব যেমন ডিউটি করে আমার বাড়িতে গিয়ে সেই রকম ডিউটি করবে। আছেন কেউ? 5 টাইম আজান দিতে হবে না, নামাজ পড়াতেও হবে না। আপনি জানেন না অসুবিধা কি আছে? নামাজ পড়াতেও হবে না, 5 টাইম গিয়ে মসজিদটা ঝাড়ু দেবেন আর এটা মুছে দেবেন। 15,000 টাকা মাইনে দেবো। পারবেন? বেশ চলবে? এই জোরে বলেন, চলবে? খারাপ মনে নেবেন না। আজকে ইমামকে আমরা ইমামের জায়গায় রাখিনি, নেতাকে নেতার জায়গায় রাখিনি, সরদারকে সরদারের জায়গায় রাখিনি, আলেম উলামাকে আলেম উলামার জায়গায় রাখিনি, মুফতি সাহেবকে মুফতি সাহেবের জায়গায় রাখিনি, পীর সাহেবকে পীর সাহেবের জায়গায় রাখিনি, পীর জাদাকে পীর জায়গায় রাখিনি। আজকে যার কারণে সংসার চালাবার জন্য আজকে সরকারের কাছে বেঈমানদের কাছে গিয়ে চাইতে হচ্ছে দাও দাও, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। আজকে আপনারা এতগুলো আমার বাপেরা বসে আছেন, ভাইরা বসে আছেন, নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনাদের ছেলে মেয়ে আল্লাহ দিয়েছে, তাহলে ছেলে মেয়ের প্রাইভেট পড়ান না? পড়ান না? তাহলে পার ডে মানে পার মান্থ আপনার ছেলে মেয়ের পড়ানোর জন্য শিক্ষককে কত টাকা মাইনে দেন আনুমানিক? বলে যে 500 টাকা। আপনার ছেলে ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে কি প্রফেসর হবে কি মাস্টার হবে কি ডাক্তার হবে, কোনো গ্যারান্টি আছে? এই জোরে বলেন না, কোনো গ্যারান্টি আছে? নাই। তাকে দিচ্ছেন 500 দেন, কিন্তু আপনি যার পিছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে নামাজটা পড়বেন, আল্লাহ পাক জামাতে নামাজ পড়ার জন্য বেশি বেশি করে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দান করবেন, নেকি দান করবেন। আল্লাহ পাক ইমামের পিছনে নামাজ পড়ার জন্য হাক্কানি আলেম উলামাদের সাথে, প্রকৃত নামাজিদের সাথে, রোজাদারদের সাথে আপনাকে হাসর নাসর করবেন। তাহলে আপনি খুশি হয়ে গিয়ে ইমামকে কত টাকা দেন বলেন? আমি ওটা বলছি না, আমি এক একটা ব্যক্তির কথা বলছি, যারা নামাজ পড়ে তাদের কথা বলছি। বলে আমি তো নামাজ পড়ি, আমি সাফেরি, আমার কর্তব্যটা হচ্ছে এটাই, মসজিদ কমিটি কত দেয় না দেয় আমার দেখার দরকার নাই। আমি সাফেরি যখন ইমামের পিছনে নামাজটা পড়েছি, আমার কর্তব্য হচ্ছে এটাই, ইমাম সাহেবকে আমার ব্যক্তিগত যেহেতু আমি নামাজটা পড়েছি, নামাজি হচ্ছি, ইমানদার হচ্ছি, আল্লাহ আমাকে নেকি দান করছেন, আমার ব্যক্তিগত পকেট থেকে 500 না হলেও 200 100 দেওয়া দরকার, ঠিক না বেটা?
ইমাম কি ইমামের জায়গায় রাখার দরকার, কিন্তু হয়ে গেছে কি এখন ইমাম বলেন গোলামে পরিণত হয়েছে। ঠিক না বেঠিক? রমজান মাস আসছে, যদি ইমাম সাহেব একটা লম্বা পড়া মাগরিবের নামাজের সূরাটা ধরে ফেলে, ব্যাস চাকরি গেল। ঠিক না বেঠিক? ইমামকে খুঁজে পাওনি, সারাদিন রোজা রেখে ইফতার কালে দিয়ে একটু নামাজ পড়তে গেছে, লম্বা পাড়া ধরেছে, পেট কুনোচ্ছে। ঠিক না বেঠিক? পাল্টা আগে খারাপ মনে নেবেন না, সকলকে বলছে এখনো সময় আছে, এখনো সময় আছে। মুসলমান পরিবর্তন হন, যে যেমন ব্যক্তি তাকে সেই জায়গায় বসাবার চেষ্টা করুন, তাকে সেই ইজ্জতটা দিবার চেষ্টা করুন, তবে আমাদের সমাজটা পরিবর্তন হবে, আর না হলে লাভ হবে না। ভাই আপনারা অনুমতি দিয়েছেন কি তেলা মাথায় তেল দেবো, শুকনো মাথায় দেবো কি, তাই তো নাকি? আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে জান্নাতের বাগানে হাজির হয়েছেন, কাজ কাম ব্যবসা বাণিজ্য বন্ধ করে, কিসের স্বার্থে? সকলে মিলে বলে কিসের স্বার্থে বলে? একটা স্বার্থ আছে তো আপনাদের, একটা স্বার্থ আছে তো। স্বার্থটা কি? কথা বলে না। রাতের ঘুম হারাম করে জান্নাতের বাগানে বসেছেন কিসের স্বার্থে? স্বার্থটা কি? কথা বলে না। যে নেকির স্বার্থে, তাই তো নাকি? নেকির স্বার্থে। তাহলে আপনারা বলেন, এই মুসলমান রাতের ঘুম হারাম করে জান্নাতের বাগানে বসেছেন নেকির স্বার্থে, নেকি পাবেন? বলেন নেকি পাবেন? আমি যদি বলি নেকি পাবেন না, রাত জাগাটা আপনাদের সার। কারণ আখের রস বের করে নিবার পরে যে ছিবড়েটা দেওয়া হয়, ওই ছিবড়েটা খেলে ভাই রস পাওয়া যাবে? এই জোরে বলেন না, যাবে? যাবে না। ঠিক তেমন আজকে আমি আপনি মুসলমান এ জান্নাতের বাগানে বসেছি, ওই ছিবড়েটা পাচ্ছি। কি পাচ্ছি? ছিবড়েটা। আজকে আপনারা বললেন, কয়েকজন আওয়াজ দিয়ে বললেন নেকি পাওয়ার জন্য এসেছি। আপনারা সকলে মিলে বলেন নেকি পাওয়ার জন্য, হ্যাঁ ইয়া না? রাগ করছেন নাকি আমার উপর? নেকি পাওয়ার জন্য তো। কতজন বলছেন ভাইজান নেকি পাওয়ার জন্য হাজির হয়েছে? একটু আমার সঙ্গে হাতটা উঁচা করে তাকবীর দেবেন। কতজন নেকি পাওয়ার জন্য হাজির হয়েছে, নেকির জন্য এসেছেন? একটু হাত তোলেন সকলে, জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন, খারাপ মনে নেবেন না, বাস্তব কথা বলছি, নেকি পাবেন না। শুধু এখানে বলে না, যদি আপনি মসজিদেও যান নেকি পাবেন না, বাস্তব বলছি। যে আপনারা যদি মসজিদে গিয়ে নামাজ পড়ছেন তো নেকি পাবেন না, নামাজ কবুল হবে না। বাস্তব বলছি, আজকের দিনে বর্তমান দিনে আমরা মুসলমান, ম্যাক্সিমাম মুসলমানের ইবাদত বন্দেগিটা আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে না। প্রশ্ন আসতে পারে কেন? কারণটা হচ্ছে এটাই যে আমরা মুসলমান পরিবর্তন হবার জন্য মসজিদে যাই না, পরিবর্তন হবার জন্য জান্নাতের বাগানে আসি না, পরিবর্তন হবার জন্য ইসলামিক শিক্ষাটা আমরা অর্জন করি না। ভালো করে বুঝবেন। এতগুলো মুসলমান এখানে এসেছেন, যদি আমি বলি ভাই অনেকে অনেক রকমের ব্যবসা বাণিজ্য করেন, আজ থেকে আপনারা ওয়াদা করেন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আজ থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন সুদ খাওয়া তো দূরের কথা, সুদ খোরের বাড়ি খাবো না, জীবনে কোনোদিন গাঁজা তাড়ি মদ খাওয়া তো দূরের কথা, গাঁজা তাড়ি মদ খোরের বাড়িতে খাবো না। পারবেন? বলেন পারা যাবে? যাবে না। তাহলে আমার আপনার দোয়াটাও কবুল হবে না, কারণ বাস্তব কথা বলছি ভাই। আর কত ধোঁকা দেবেন? আর আল্লাহ রাসূলকে কত ধোঁকা দেবেন? অনেক দিয়েছি, মরতে তো হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর হাত থেকে আমি আপনি কেউ রেহাই পাবো না, মরতে হবে, কবরে যেতে হবে। সেখানে কি নিয়ে যাব? বলে কিছু আছে আমার আপনার কাছে?
কত মায়া, কত মমতা, কত ভালোবাসার মানুষ। ছেলে বসে আছে, বাপ বসে আছে, বিবি বসে আছে, মা বসে আছে, মেয়ে বসে আছে, সারা রাত 12টা পার হয়ে গেছে, ফোনের ওপরে ফোন। আব্বা কুতা, বাবা কুতা, ছেলে কুতা, স্বামী কুতা, যাচ্ছি, রাত হবে, তোমার জন্য বসে আছি, ভাত খাইনি। 1টা বাজে, ফোনের ওপরে ফোন। 2টো বাজে, ফোনের ওপরে ফোন, কেউ খাইনি, বসে আছে। কত মায়া, মমতার, ভালোবাসার মানুষ। রাত 2:30টায় ঘরে এসেছি, তখন সকলে মিলে ঝুলে খাওয়া হচ্ছে, ঠিক না বেঠিক? মরে গেলে বাপ বলবে আমার বেটা খাইনি, আমি খাবো না। মা বলবে আমার বেটা খাইনি, আমি খাবো না। ছেলে মেয়ে বলবে আমার বাপ খাইনি, আমি খাবো না। স্ত্রী বলবে আমার স্বামী খাইনি, আমি খাবো না। জোরে বলেন না, বলবে? কেউ বলবে না। একটা কথাই বলবে যে নাক দিয়ে বজ বজ করে খুন বেরোচ্ছে, গাল দিয়ে লালা কাটছে, পেটটা ফুলছে, দেরি করিসনি। যদি বড় বেটা বলে আব্বা আম্মা কালকে দুপুরে কর, বেলা 2টোই জানাজানি করি, মা বলে বাপ রাখা যাবে না, পেটটা কেমন ফুলে গেছে দেখ, ফট করে গন্ধ বেরিয়ে গেলে মান সম্মান চলে যাবে, আজকে সন্ধ্যার মধ্যে দিয়ে দে, ঠিক না ঠিক? ধর থেকে রুখোটা বেরিয়ে গেলে সবাই বলবে ফেল ফেল, কেউ বলবে না আরো 2 গুণটা এক্সট্রা রেখে দে। ভালো করে বুঝবেন, কেউ কারণ নয়, কেউ আপন নয়, একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া আমার আপনার আপন পৃথিবীতে কেউ নেই।